আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো দাঁতের ব্যথা নিয়ে, একটা এমন সমস্যা যা হঠাৎ করে শুরু হলে আমাদের দৈনন্দিন জীবন একেবারে অসহ্য করে তোলে। কিন্তু চিন্তার কিছু নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ ঘরোয়া উপায়, যেগুলো দিয়ে আপনি সাময়িকভাবে দাঁতের ব্যথা কমাতে পারবেন। দাঁতের ব্যথা সাধারণত হয় দাঁতের ক্ষয়, মাড়ির ইনফেকশন বা সংবেদনশীলতার কারণে। তবে মনে রাখবেন, এই ঘরোয়া পদ্ধতিগুলো শুধু অস্থায়ী স্বস্তি দেয়া। স্থায়ী সমাধানের জন্য অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। ঘরোয়া উপায়গুলো: ১. লবণ পানি দিয়ে কুলকুচি। ১ গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে ২-৩ বার কুলকুচি করুন। এটি মুখের ব্যাকটেরিয়া কমায় এবং ফোলা কমাতে সাহায্য করে। ২. লবঙ্গ ব্যবহার। লবঙ্গে প্রাকৃতিক পেইনকিলার আছে। একটি লবঙ্গ ব্যথার দাঁতের কাছে চেপে রাখুন বা লবঙ্গের তেল ব্যবহার করুন। এটি দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। ৩. ঠান্ডা শেক। গালে যেখানে ব্যথা হচ্ছে সেখানে বাইরে থেকে বরফ দিয়ে ১০-১৫ মিনিট শেক দিন। এটি ফোলা ও ব্যথা কমাতে কার্যকর। ৪. রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। একটি রসুন চেঁচে সামান্য লবণ মিশিয়ে ব্যথার স্থানে লাগাতে পারেন। ৫. পেয়ারা পাতা বা গরম পানি। পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে ব্যথা কমে। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। প্রাথমিক ঔষধ: যদি ঘরোয়া উপায়ে ব্যথা না কমে, তবে বয়স ও শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের ওষুধগুলো নেওয়া যেতে পারে। ব্যথানাশক: সাময়িকভাবে ব্যথা কমাতে প্যারাসিটামল, প্যারাসিটামল বা কেটোরোলাক জাতীয় ঔষধ সেবন করা যায়। ডেন্টিস্টের পরামর্শ কখন জরুরি? যদি ব্যথা ১-২ দিনের বেশি স্থায়ী হয়, যদি প্রচণ্ড জ্বর থাকে বা মুখ অত্যাধিক ফুলে যায়, যদি মাড়ি থেকে রক্ত বা পুজ বের হয়। আপনার ব্যথা কি সাথে মুখ ফুলে যাওয়া বা জ্বরের মতো কোনো সমস্যা আছে? সতর্কতা: যদি ব্যথা ১-২ দিনের বেশি থাকে, মুখ ফুলে যায় বা জ্বর আসে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্যসেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।